যখন তোমরা দেখবা রাষ্ট্রের সম্পদের মধ্যে খেয়ানত হচ্ছে, তখন মনে করবা কিয়ামত কাছে চলে এসেছে। 2 নম্বরে বলেছেন যে আমানতের সম্পদকে মানুষ গনিমত মনে করবে, আমানতের সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করবে, অর্থাৎ নিজের পকেটের টাকা নিজ ইচ্ছায় যেভাবে মনে চায় তৃপ্তি সহকারে খরচ করে মানুষ আমানতের সম্পদকে ঠিক এইভাবেই খরচ করবে, আর তখনই মনে করবা যে কিয়ামত চলে এসেছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা আলামতের কথা বলেছেন। আমরা আমানত সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আল্লাহ পাক চায় তো আমরা এই সপ্তাহে শুনবো যে আমানত কত প্রকার। আমানত হাদিসের মধ্যে এসেছে 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। 1 নম্বর হচ্ছে ওয়াল আমানাতু ফিল ইবাদা, অর্থাৎ ইবাদতের মধ্যে আমানত। আমার দ্বীন আমার আমানত, আমার শরীয়ত আমার কাছে আমানত, আমার ইসলাম আমার কাছে আমানত। আজকে সারা বিশ্বে আজকে মুসলমানরা বিধর্মীদের কাছে নির্যাতিত, আর মুসলমানদের কাছে নির্যাতিত নিজের ইসলাম নির্যাতিত। আজকে ইসলাম আমাদের নিজেদের কাছে নির্যাতিত। ওয়াল আমানাতু ফিল ইবাদা, ইবাদতের মধ্যে আমানত কি জিনিস? জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মান ইহসান, ইহসান কোন জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। অর্থাৎ তুমি আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদিও তুমি আল্লাহ তাআলাকে না দেখো কিন্তু আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। এটা হচ্ছে ইবাদতের সংজ্ঞা। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা অনুযায়ী ইবাদত করতে বলেছেন, আল্লাহ তাআলা যে পদ্ধতিতে ইবাদতের নির্দেশ দিয়েছেন, সেইভাবে সেই পদ্ধতিতে সেই রাসূলের তরিকা অনুযায়ী ইবাদত করা হলো ইবাদতের মধ্যে আমানত। কোন ব্যক্তি যদি নিজের মন দ্বারা ইবাদত করে, যে মনে যা চাইলে সেভাবে ইবাদত করলাম, যে ইবাদতে রাসূলের তরিকায় আল্লাহর নির্দেশ দেয় সেইভাবে ইবাদত করাই হচ্ছে ইবাদতের জ্ঞান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যে ব্যক্তির এই আমানত নাই, যার ভিতরে আমানতদারিতা নাই, তার ঈমানও নাই। ঈমান নাই, আমানত নাই, আমানতদারিতা নাই, তো ঈমানও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানতের সম্পর্কে ভয়ঙ্কর এক হাদিস বর্ণনা করেছেন, বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে খেয়ানত করবে, আমানতের খেয়ানত যারা করবে, আমানতের দায়িত্ব যারা পালন না করবে, এই যে দ্বীন আমার আমানত, ইসলাম আমার আমানত, শরীয়ত আমার কাছে আমানত, কোরআন আমার কাছে আমানত, এই আমানতের খেয়ানত যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে ওই খেয়ানতকারীকে বিশাল বড় এক পতাকা তার পিছনের রাস্তা দিয়ে বেঁধে দিবেন, আবার দৌড়াইবেন। আর ওই পতাকার মধ্যে লেখা থাকবে যে খেয়ানতকারী, সাধারণত দুনিয়ার পতাকা না, ওই খেয়ানতকারী যত বড় হবে তা ওই খেয়ানতের পতাকাটাও তত বড় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, বান্দা আমানতের খেয়ানত করবে। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তোমরা ইবাদত মনে করবা, ইবাদত এমন ভাবে করবা যাতে তোমার ইবাদত আল্লাহ তাআলা স্বয়ং দেখতেছেন। আপনি যখন নামাজের মধ্যে থাকবেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াবো, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এই নামাজ যখন আমি আদায় করবো, নামাজ আমার কাছে আমানত।
নামাজের রুকুটা আমার কাছে আমানত, নামাজের সিজদাগুলো আমার কাছে আমানত। আমি যখন রুকুতে দাঁড়াবো আমার আল্লাহর সামনে কিভাবে দাঁড়াতে হবে রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইবা খুব বিনয়তার সাথে তোমরা নামাজের মধ্যে দাঁড়াইবা, কারণ নামাজ মুসলমান আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে মাত্র নামাজের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। মুসলমান যত নামাজের মতো যত নামাজ সিজদা দিবে ওই সিজদার মাধ্যমে তত আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে। সুবহানাল্লাহ। একজন মুসলমান যত সিজদা দিবে আল্লাহ তাআলার কাছে সে তত বেশি পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নামাজ আমার কাছে আমানত। আমরা যদি নামাজকে আমার আমানত মনে করি, যখন সিজদা দিব তখন মনে করবো যে আমি কেমন জানি আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা করতেছি। এই মনোভাব নিয়ে যদি কেউ সিজদা দেয়, 2 রাকাত নামাজ এমন ভাবে আদায় করেন, বহু সাহাবায়ে কেরাম নামাজ এমন ভাবে পড়তেন, নামাজ যখন দাঁড়াইতেন তো মনে করতেন আমার জীবনের সর্বশেষ নামাজ। আপনি চিন্তা করে দেখেন, আপনাকে যদি সুযোগ দেওয়া হয় যে 1 ঘন্টা পর আপনার ফাঁসির অর্ডার হয়ে যাবে, ফাঁসির কার্যকর আপনার উপরে করা হবে, আর যদি বলে যাও 2 রাকাত নামাজ পড়ে নাও, আপনি বলেন ওই নামাজটা আপনার কাছে কত প্রিয়, কতটা গুরুত্ব হবে। তো সাহাবায়ে কেরাম এইভাবে নামাজ আদায় করতেন যে এটাই হচ্ছে আমার জীবনের শেষ নামাজ, যে এই নামাজের পরে হয়তো আমি আর আল্লাহর সামনে দাঁড়াবার সুযোগ পাবো না, আল্লাহর কুদরতি পায়ের সিজদা করার সুযোগ আমার আর হবে। আমরা যদি এই মনোভাব নিয়ে যখন সিজদা দিব, যখন আমার মাথাটাকে আল্লাহ তাআলার কুদরতি পায়ের সামনে ঝুঁকাবো, তো সিজদার মধ্যে মুরগির ঠোকরের মতো আমার মাথাটা নামবে। ইমাম সাহেব তো নামাজ পড়ান, ইনার একটা দায়িত্ব যে মুসল্লিদের মধ্যে সবচেয়ে দুর্বল মুসল্লি, ওনার দিয়ে লক্ষ্য করে কেরাত পড়া, রুকু করা, সিজদা করা, যাতে করে দুর্বল মুসল্লির কষ্ট না হয়ে যায়। একজন ইমামের দায়িত্ব হল একজন দুর্বল মুসল্লির প্রতি লক্ষ্য করে নামাজ পড়ানো। কিন্তু যখন নফল নামাজ আমরা পড়ি তখন আমার উচিত হবে লম্বা লম্বা সিজদা দেওয়া, শর্ত অনুযায়ী, শক্তি অনুযায়ী। এইভাবে যদি 2 রাকাত নামাজ আদায় করে দেখেন কি একটা মজা লাগে। নফসে মুতমাইন্না যেটাকে বলে, এই নফসে মুতমাইন্নার অধিকারী যারা, তাদের কাছে দুনিয়ার যত ইবাদতই তাদের কাছে মজা লাগে। নফস তো 3 প্রকার, ওই 3 প্রকার বর্ণনা করতে বহু সময়। তবে নফসে মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, যে নফসে মুতমাইন্নার অধিকারীকে আল্লাহ তাআলা মৃত্যুর আগে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আসো তোমার রবের সন্তুষ্টির সাথে আসো, ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হও, ফাদখুলি জান্নাতি, যাও জান্নাতের মধ্যে প্রবেশ করো। একজন ইবাদত, এই নফসে মুতমাইন্নার অধিকারী যদি আমরা হতে পারি, ইবাদতের মধ্যে আমাদের বাস্তব একজন ইবাদত করে কি আমাদের কাছে আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা, যে পদ্ধতি অনুযায়ী ইবাদত করেছেন, সে পদ্ধতি অনুযায়ী ইবাদত করাটা কি আমানত। ইবাদত করা কি আমানত। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বছরে 2টা ঈদ দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে মুসলমানদের জন্য খুশির দিন হলো 2টা। এখন কেউ যদি মন করে আরেকটা বানায় বলে এটা সবচেয়ে সেরা ঈদ, আপনি বলেন এটা কি আমানতদারিতে হবে না খেয়ানত হবে? খেয়ানত হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য 2টা রেখেছেন, আর আমি মন করা একটা বানাই না, রাসূলের দেওয়া ঈদকে আমি সেরা ঈদ মনে করলাম না, নির্দিষ্ট একটা দিনের ঈদ বানায় বললাম যে এটাও সবচেয়ে সেরা ঈদ। সন্দেহ আমানতের খেয়ানতদারি হবে। এই জন্য 1 নম্বর হল আমানাতু ফিল ইবাদাত, ইবাদতের মধ্যে আমানতদারিতা। আল্লাহ রাসূল যে ইবাদত করেছেন সেইভাবে ইবাদত করা হলো আমানত। 2 নম্বর ওয়াল আমানাতু ফি হিফজিল জিওয়ার,
অর্থাৎ একজন মুসলমান তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে গুনাহের কাজ থেকে হেফাজতে রাখা হলো আমার। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে কিসের থেকে হেফাজত রাখা? কিসের থেকে হেফাজত রাখা? গুনাহের কাজ থেকে হেফাজতে রাখা আমার। এই হাত দিয়ে আপনি যা ইচ্ছে তা ধরতে পারবেন না, এই চোখ দিয়ে যা ইচ্ছে তা দেখতে পারবেন না, কারণ এটা তো অঙ্গ প্রত্যঙ্গ। এই অন্তর দিয়ে যাকে ইচ্ছা তাকে দিয়ে চিন্তা ভাবনা করতে পারবেন না। এই অন্তর দিয়া বেপরোয়া নারী, গায়রে মাহরাম ছাড়া বেহায়া করা নারীদেরকে নিয়ে চিন্তা ভাবনা করলেন, অন্তরে করলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানালেন, ইয়ালামু খাইনাতাল আ'ইনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা, চোখ দিয়ে তুমি যা খেয়ালত করো, এই অন্তর দিয়ে তুমি যা চিন্তা করো, যা কল্পনা করো, দুনিয়ার কোন মানুষ না জানো, দুনিয়ার কেউ না দেখো, কিন্তু আমি এক আল্লাহ সব আমি দেখি। এজন্য অন্তর দিয়ে যা ইচ্ছা তা চিন্তা ভাবনা করা যাবে না। এই হাত দিয়ে যা ইচ্ছা তা আমি ধরতে পারবো না, এই চোখ দিয়ে যা ইচ্ছা তা আমি দেখতে পারবো না, কারণ এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার কাছে আমার। গত সপ্তাহে আমি বলেছিলাম, আমার পুরাটা জীবনে হলে আল্লাহর কাছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার এই চোখ দুটা নারীদেরকে যেমন তাদের চক্ষু অবনত রেখে রাখতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, পুরুষদেরকে বলেছেন তোমাদের চোখকে তোমরা চুলতে রাখবা। এই চোখ দিয়ে যা ইচ্ছা তা দেখতে পারবে না। তাদের জন্য যেমন পর্দা ফরজ, পুরুষের জন্য পর্দা তেমন ফরজ। অনেক মুসলিমের আছে বোরকা পরেও, পর্দা করেও বহু গুনাহের সাথে জড়িত। কারণ এখনকার যে রং বেরং বোরকা, টাইট ফিটিং যে বোরকা, এটা শরীয়তের বোরকা না, এটাকে শরীয়তের পর্দা বলে। তারা ছোট্ট কোরআনে কারীমের একটা আয়াত, ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না, নারীদের সম্পর্কে বলেছেন যে তোমরা তোমাদের সৌন্দর্যটাকে গোপন রাখবা, প্রকাশ করো। একটা নারী তার নিজের সৌন্দর্যকে গোপন করা, প্রকাশ না করা, এটাই হলো তার জন্য তার জন্য বোরকা, তার জন্য সতর, তার জন্য পর্দা। একজন নারী সে যদি তার সৌন্দর্যকে সালার চর দিয়ে যদি ডাকে, তো শরীয়ত বলবে সে শরীয়ত অনুযায়ী সে পর্দা করেছে। সে যদি কম্বল মহিলা যদি তার সৌন্দর্য গোপন রাখে, সৌন্দর্য প্রকাশ না করে, তো ইসলাম বলবে সে শরীয়ত অনুযায়ী সে পর্দা করতেছে। কারণ আল্লাহ তাআলার নির্দেশ হলো তার সৌন্দর্যকে, তার যে গোপন রাখা, প্রকাশ না করা, এটা সে যেভাবে করে, সে যদি সৌন্দর্য প্রকাশ করে, সৌন্দর্য যে প্রকাশ করে, যে টাইট ফিটিং বোরকা, যে রং বেরং বোরকা, এগুলো দ্বারা আসলে শরীয়তের কোনো পর্দা হয়, শরীয়তের কোনো পর্দা হয় না। আল্লাহর যে নির্দেশ, ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না, তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করো না, এই বোরকাগুলির দ্বারা সৌন্দর্য প্রকাশ হয়, সৌন্দর্য গোপন থাকে না। তাহলে আল্লাহ তাআলা যে নির্দেশ দিলেন তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করো না, গোপন রাখো, আপনারা বলেন এই পর্দা দিয়া কি শরীয়তের পর্দা হয়? শরীয়তের পর্দা হয়। বাংলাদেশের মধ্যে প্রায় 7-8 বছর আগে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা ঘটনা ঘটেছিল। একজন নারীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। আপনাদের কি মনে আছে? তনু হত্যা নামে একটা হত্যাকাণ্ড হয়েছিল, মনে আছে? এই তনু ছিল হিজাবি। কেমন হিজাবি? অনেক এটা বলে আমি তো এটা টেনা, অর্থাৎ চুলগুলাকে বাঁধাকপির মতো পাছাইয়া, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এইভাবে নারীদেরকে চুল বাঁধার জন্য, ওইভাবে বাঁধে চিট্টিপিন দিয়ে মুখটাকে খালি রাখে, তারপরে কন্যাটাকে চিট্টিপিন মারে। তো এইটা হচ্ছে তাদের দৃষ্টিতে এটা পর্দা। অনেক যুবক বাইরে আছে, এগুলারে দেখলে মনে হয় যে রাগলে বসছি, মাত্র জান্নাত থেকে বের হয়ে আসছে। এই তনু ছিল হিজাবি নারী। তাকে যখন দর্শন করা হয়েছিল, তখন এই দেশের নাস্তিক মুলতারা তারা কিছু কিছু জায়গায় লিখছে, তাদের তো
মুসলমানদের কোন দুর্ঘটনা ঘটলে এরা সুযোগে বসে থাকে কিভাবে মুসলমানদেরকে ইসলামকে গায়েল করা যায়। এই সমস্ত অনেক তারা বিবৃতি দিছে যে কই তরুকে তো ইসলামের পর্দাও তাকে তার দর্শন থেকে তার মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারলো না। অনেক এখানে কি করছে। তা আমি বলি তরু যে পর্দা করছিল এটা আসলে ইসলামের পর্দা ছিল না, ওটা শরীয়তের পর্দা ছিল না। যদি শরীয়তের পর্দা নয় পর্দা যে 40 বছরের যুবতীকে 30 বছরের একজন যুবতী নারী যদি পর্দা করে বোরকা করে তাকে 60 বছরের মা বোনদের গুরির মতো দেখা যাবে। আর এখনকার যে বোরকা এগুলো 40-60 বছরের রেডিমেড যে বোরকা করে দেখলে মনে হয় 20 বছর। কথা ঠিক না?